হাই হাই, আমার ঘরে এইভাবে তালা মেরে রেখেছে, আমার সাগরেতের ঘরেও তালা মারা। কারা এরকম কাজ কারা করেছে? সাগরেতরা গেছে কোনে? রোজা চলে আসলো, আমাদের শয়তানি কার্যক্রম ঠিকঠাক মতো চালাতে হবে। আর অফিসে তালা মারি থিয়ে গেছে, আমার হেড অফিসেও তালা মারা। কিন্তু আমার শয়তানরা কই? শয়তানের তো ততক্ষণ চলে আসার কথা, জরুরি মিটিং আছে, বস ধরা পড়েছে। শয়তান হাজির হও। অনলাইন শয়তান হাজির হুজুর, অনলাইন শয়তান হাজির। ব্যাস, একটা তো এসে গেল, এখন অফলাইনের তো দরকার। অফলাইন হাজির হও। হা 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 হা, অফলাইন শয়তান হাজির। শোনো, অনলাইন এবং অফলাইন শয়তান, আমাদের বস মহান ইবলিস ধরা পড়েছে। সে এখন কয়েদখানায় আছে। আমার উপর নির্দেশ, আমি যেন তোমাদের ঠিক মতো গাইড করি। বর্তমান ডিজিটাল যুগ, তাই শয়তানি আগের মতো থাকলে চলবে না। অনলাইন শয়তান, অফলাইন শয়তান, তোমাদের নতুন কৌশল অবলম্বন করতে হবে। এখন বাংলাদেশের যে পরিস্থিতি, রোজার প্রথম 10 দিন, সেটাকে আগে কি বলা হতো? রহমতের 10 দিন। মাঝের 10 দিনকে কি বলা হয়? মাগফিরাতের 10 দিন। অনলাইন জি হুজুর। শেষের 10 দিন কি? নাজাতের 10 দিন হুজুর। শোনো, দিন আগের মতো নেই, আগের দিন পাল্টে গেছে। আমাদের মহান ইবলিস, আমাদের বস, সে বলেছে যে আমরা যেন নতুন কিছু করি। আমরা ভাগ করবো এই 10 দিন অন্যরকম ভাবে। কিরকম জানো? প্রথম 10 দিন ওই লেবু শরবত, লেবু বিক্রি, তারপরে বেল, এদের 10 দিন। তরমুজ একেও ধরা যাবে। আর মাঝখানে যে 10 দিন, সেই 10 দিন ধরা হবে কসমেটিক, অ্যারোমেটিক, প্লাস্টিক। আর তারপরে যে কাপড় ব্যবসায়ী, এরা 10 দিন। আর শেষের যে 10 দিন, এই হেনা এনা সেনা ভেনা ঘেনা, এই যে পরিবহন আছে, এই পরিবহনের 10 দিন। অতএব আমাদের 3 জনকে 3 জায়গা ভাগ, হ্যাঁ, 3 জনকে নতুন নতুন ভাবে এই 10 দিন 10 দিন করে শয়তানি করতে হবে। আমার এই ইবলিস আটকা পড়তে কি হয়েছে? এক দেশের মানুষ একটারও শান্তিতে থাকতে দেবো না আমরা। আমরা তো আছি শয়তানি হুজুর। জিন্দাবাদ, শয়তানি জিন্দাবাদ, শয়তানি জিন্দাবাদ। আমাদের এই বেশে মানুষের সাথে গেলে হবে না। আমাদের চেহারা সুরের দিকে ওরা বুঝে নিবি আমরা শয়তান, ইবলিসের দোসর। এটা করা যাবে না। আমাদের কি করতে হবে? এই বেশে থাকা যাবে না, বেশ পাল্টাতে হবে। আমরা সাধারণ মানুষের বেশে মানুষের কাছে যা শয়তানি করব, কেউ বুঝতেও পারবি না যে আমরা কারা। এইবার হয়েছে ঠিক। চলো এবার আমরা প্রথম থেকে বিভিন্ন জায়গায় দায়িত্ব পালন করব। আর তুমি চার দোকান, বিশেষ করে চার দোকানে যা সুন্দর করে শয়তানি করবা, যাতে মানুষের রোজা ভেঙে যায়। ঠিক আছে? জি হুজুর। বাস, এবার আমি যাই আমার কাজে। তুমি এই জায়গা পেশাব করতে হবে, তুমি জানো না মসজিদের পাশে পেশাব করতে নাই? ভুলে গেল তো, কি করব? রাস্তার উপর পরিষ্কার জায়গা, তুমি ওই জায়গা দিয়ে কাম শেষ। যা পড়ে গেলাম, পোশাকটা রাখবেন, পাল্টা আসি।
আগের বার মনে হইলো এই জায়গাতেই পড়লাম। আমি আবার অসুস্থ মানুষ, কোন দিকে যে যাবো। চলেন চাচা, আমি আপনার পৌঁছা দিচ্ছি। মসজিদে যখন চলে আসলাম, চলো বাবা নামাজটা পড়ে আসি। না চাচা, আমি নামাজ পড়ি না। কে তুমি বাবা, নামাজ পড়ো না? আমি শয়তান। কই গেল বাবাটা, কই গেল? কিরে খালি বেলার বেগুনে বসে রয়েছিস কে? বেগুনি তারপরে তোর ভুলই তো হয়েছে। ভাবছিলাম ছোট বাজার এসে কেমন এবারটা বেগুনি আর তরমুজ টরমুজ আনলে তো বেশি দামে বিক্রি করতে পারতাম। তাহলে এখন কি করি? চিন্তা করতেছো কে? যা আছে তাই নিয়ে চিন্তা করো, যা নেই সেটা নিয়ে তো ভাইবে লাভ নাই। তাহলে কি কব? চপও নাই, তরমুজও নাই। কজে বেগুনির দাম বেশি, বেগুন কিনতে পারিনি, কুমড়ো দিয়ে কাজ চালানিতে কর। বেগুনির দাম জানো? বেগুন 200 টাকা কেজি। আবার তো মিষ্টি কুমড়ো আছে 40 টাকা কেজি, এটা দিয়ে চালায় নাও। সুমন্তি কয় কি রে? মিট কুমড়োর দাম বলে 40 টাকা কেজি। ঠিকই আছে, হবে না কে? প্রধানমন্ত্রী চলে যাওয়ার আগে বলেছিল মিষ্টি কুমড়ো যাতে বেগুনের কাজ সারা ফেলো। আচ্ছা তাহলে ওই মিট কুমড়ো বাদ দে। এই বেল কত করে? যাক, বেলের দিক ঘুরেছে, কিন্তু বেলের দাম চাওয়া যায় কত? দাম তো বাইরে গেছে। প্রথম 10 দিনই তো ব্যবসা, ব্যবসা তো তোমারে। বেল, লেবু, তরমুজ এই কয় লোকেরই ব্যবসা। করিয়ে নাও, ব্যবসা করিয়ে নাও। কষি দাম চাও, সুযোগ কিন্তু যাচ্ছে। দাম চাও 2000। 2000 টাকা করলে মার খাবো না তো? আরে না, মারে কিডা? 2000 টাকা করলে ব্যবসা তো তোমারে, এখন ব্যবসা তোমরাই করো। এখন 2000 টাকা কম না, ওর বলে বিশ্বাস নাই। মার দিলেও দিতে পারে। বেলের দাম 1000 টাকা। বেলের দাম এত টাকা? কি কয়, ওর দাম নাকি 1000 টাকা? তুমি কইটলে কে? আমার এক কথা, নিলি না না নিলি যা। এই তুই কি কইস? আমি কোন মতো ফকির নাকি? এই বেলের দাম 1000 কি? এই বেলের দামে 1200 টাকা দেবো। এনে কি আমি ফকির? সকালবেলা রাজনীতি কাজ করে আলাম, 3000 টাকা করে আলাম। আমি না করলে হেল্পার দিয়ে করাইছি। আমি ফকির, আমি 2000 টাকা দেবো। তুই পাশে বললি 2000 টাকা আমার কি তোর ফকির মনে হয় রে? এই বেলের দামে 3000 টাকা দেবো। কি কই? আমি 4000 দেবো। 5000 টাকা। 6000 দেবো। আমি 8000 টাকা দেবো এই বেলের দাম। আমি 12000 দেবো। কি করবো? এই থাম থাম, 12000 টাকা কিরা করলে টাকা? এই শালা কয় দিলে একবার 12000 টাকা? এই শালা পেছে। দেখতেছো খালি দেই ছোট ছোট কাপড় চোপড় পরা। এটা হলো ট্রেন, বর্তমান যুগের ভাইরাল পার্সন। এই জায়গায় তাই হয়। দাঁড়াও, এমন একটা ঠিকানা করছি ওই জায়গায় লগ ইন করে খালি ঢোকো, কাপড় চোপড়ই নাই। তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। www.com। চলি আস। হ্যাঁ দেখো, জিনিস সিরিয় করে এতদিন, হ্যাঁ এতদিন তো আমি এটা পেয়ে পাই, ভালো হইতে লাগে। বাহ, এই কাজ। কি ঘুম লাগতেছে, রাত 3টে বাজে, ঘুম চাপে। আবার তো সেহরি খাওয়ার টাইম, সেহরি খাবো নাকি ঘুম আসবো? শোনো, এখনো সেরি খাতে 1 ঘন্টা বাকি। তুমি একটা কাজ করো, চুপ করে শুয়ে পড়ো, ঠিক সময় মতো আমি তোমারটাকে তুলে দেবো না। তাহলে আর কি, তাহলে এটা ঘুম একটু দিই, একটু পরে উঠি ওটা সেরি মেরি খায় না অসাস করে খবর সারাদিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি রে,
জিরা কত আছে আজকে তো রোজা খাওয়া হইলে না, নামাজ হইলে না, আর একটা কাম হইলে খিদিও লাগেছে, রাতে দোকানের দিকে যায়, দোকানে যাওয়া করে কিছু খেয়ে আসি, আর একটা বেশি টাকা হয়ে গেল। এই আমি না ন্যাংরা মানুষ, বাড়িতে বউটা নাই, সেই কত দূর হোটেল অত দূর হাইটে হাইটে দেয়া খেয়ে আসতে হয়, সেদিন রোজা থাকতে হয় না। তুই কি করতে থাকিস না? এই ওই তো রাজনীতির কাজ, কাজ কষ্ট তো জানিস, তুমি তো বল ন্যাংরা মানুষ, তো মাথায় যদি 10 মিনিট দিল যায়, তোর ঠ্যাং যেটা আছে ওটাও থাকবে না। ও তাহলে এই ব্যাপার। আচ্ছা তুমি কি আমার রাজমিস্ত্রির কামে নিবা? শোন, ওর কাছে ক যে বেশি ফটর ফটর না করে ইনকাম যা করেছিস এক কাপ চাও তো খাওয়াতে পারিস। বেশি ফটর ফটর না করিয়ে ইনকাম যা করেছি এক কাপ চা তো খাওয়াতে পারিস, সাথে বিস্কুট না দিলে। আরে তোর যে এত টাকা জমিস আছে, ওই সব বিক্রি টিক্রি করে নিয়ে একা একা বসে বসে খাচ্ছিস, একদিন তো দাউদ করেও খাওয়াতে পারতি। কে রে এত টাকা জমি বেচলি, আমার দাঁত করে খাওয়াতে পারতি, তো খাওয়ালি না। আমি তোর পরে খাওয়াবো না, আজকে টাকা পয়সা নেই, আপাতত তুই একটা চা আর একটু বিস্কুট খাওয়া। আমি তোর পরে খাওয়াবো না, আজকে টাকা পয়সা নেই, আপাতত একটা চা আর একটা বিস্কুট খাওয়া। ঠিক আছে আজকের মতো খাওয়াচ্ছি, কিন্তু পরে কিন্তু ঠিকই তুই আমার গরুর গোস্ত দিয়ে খাওয়াবি। ঠিক আছে আজকের মতো খাওয়াচ্ছি, পরে কিন্তু তুই ঠিক আমি খাওয়াবি, গরু গোষ্ঠ দিয়ে খাওয়াবি। তাহলে আমি তো খুড়া মানুষ, আমি তো নিতে পারতেছি না, তুই এক কাম কর, যে যে বিস্কুট তোর খাওয়াতে মন করে বিস্কুট করে নিয়ে আয়। আমি তো খুড়া মানুষ, আমি তার উঠে যাই বিস্কুট মিস্কুট নিতে পারতিস না, তো যে কয়েকটা নীতি মন চাই নিয়ে আয়, তারপর দুজন মিলে নাই খালাম। এই রোজা রমজান মাসে এই রোজা না থেকে এখানে এসে গিলতেছিস, লজ্জা লাগে না? হ্যাঁ, কি দেখো শরীরটা বানাইছে খাসির মতো। তোরে বয়সে আমি সেহরি খাই আর না খাই, জীবনে মরে গেলেও একটা রোজা ভাঙেনি। গত বছর একটা রোজার দিন গেল, একটা রোজা ভাঙেনি। চাচা, একটা রোজা খালি ছিলে আর বাকি একটাও ছিল না, আমার ওই একটাই ছিল রোজা, আমি সেটা জানি, এ কথা কি কে দেবো আমি? চাচা শোনো, আমিও কিন্তু তোমার সব কথা জানি, তুমি যে গত বছর একটা রোজায় ছিলে আর বাকি একটাও ছিলে না, এই খবর কি সবার কাছে বলে দেবো? আল্লাহ, যে কথা কেউ জানে না, ও জানলে কাম মারে। রোজা খাও না একটু টান যায় না, পাশের গ্রামের মন্টুর বোর সাথে তুমি যে লটর পটর করো সেখান থেকে আমি জানি, ঠ্যাং তোমার কি করে খোলা আছে সেটাও কিন্তু আমি জানি। তুমি যে রোজা খাও না কি করতে আমি জানি নে। হ্যাঁ, পাশের গ্রামের মন্টুর বউর সাথে তোমার আর কব, আর ঠ্যাঙ্কি জন্য খোলা আছে সেটাও কিন্তু আমি জানি। চাচা কি করবো কও, রাজমিস্ত্রি কাজ করে খাটাখাটি করতে হয়, তুমি তো জানোই কষ্টটা। আজকে তুমি কিছু কেন আজকে খাওয়া দাওয়া করলাম, কালকে আর থাকবো না। বাপু একটু সরে কই দাঁড়াও, সে না আমরা রোজা টোজা থাকিনি, সেজন্য চার দোকানে এসে বলছি। তুমি তো রোজা থাকো, তুমি চার দোকানে কি করতে এসে বলছি? কি কাবারে বাপু, ওই আমিও আজকের দিনটাই রোজা নেই, কালকে থাকতাম। অনলাইন শয়তান, কও দেখি সারাদিন কি কাজ কারবার করলে? উস্তাদ, আমি 2 রোজাদারের মধ্যে একটা দোকানে গিয়ে এমন মারামারি বাধা দিয়ে আইছি, দোকানদার সহ পেছে মার। আমি ওখান থেকে নিজেই চলে আইছি, সেই মারামারি। এই আমাদের শয়তানি, আমাদের উস্তাদ ঠিকই বলে গেছে। কারণ কি জানো, মানুষের ভিতরে বড় শয়তান আছে। কি কারণে? ধরো ফ্যানের সুইচ যদি বন্ধ করে দেওয়া যায়, ফ্যান কিন্তু সঙ্গে সঙ্গে বন্ধ না, আরো 4-5 পাক ঘুরে। এবার কও অফলাইন শয়তান, তোমার খবর কি? আমি একজনের দিয়ে রাস্তায় পিশাব করি। খালি একজন রাস্তায় পিশাব করলি, আর কোনো কাজ করিসনি? করেছি উস্তাদ, ওই মুতির পর একজনের আচার খাওয়াই। খালি এইটুক? না উস্তাদ, আমি ওই লোকের ধরে মসজিদে পৌঁছা দিয়ে কে তুই শয়তান? হ্যাঁ, ওর মসজিদে পৌঁছা দিয়ালি কে? উস্তাদ আমি তো অত পাগল না, ওই মসজিদে পৌঁছা দিয়ে আইছি, ফেরেশতারা ওর বেশি নেকি লিখতেছিল, ওই জন্য ওর যতবারই আচার খাচ্ছিল নেকি লিখতেছিল বেশি, ওই জন্য ওর মসজিদে পৌঁছা দিয়ে আইছি। বাহ,
সাব্বাস সাব্বাস, এই না হলে শয়তানি। শোনো, এ তো গেল প্রথম 10 দিন, এরপরে আরো কাজ কারবার করতে হবে। এবারে যে কসমেটিক, প্লাস্টিক, তারপরে চামড়া, স্যান্ডেল, জুতো, যত দোকানপাট আছে এই সব জায়গায় শয়তানি করতে হবে। খালি তাই না, শেষে পরিবহন আলাদা একটু সুশ্রুতি দিতে হবে। চলো।